যদি এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে এই মাহফিলটা বৃথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ আবির্ভূত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, আর সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমরা বিভিন্ন আলোচনায় বলে থাকি, শুনেও থাকি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে যে আল্লাহ শেষ নবীর উম্মতের যে ফজিলাত, এই ফজিলাত শুনে মনে চায় যে আমরা যদি এই জামানার নবী না হয়ে ওই জামানার নবীর উম্মত হইতাম তাহলে আমাদের জন্য খুব মঙ্গলজনক হইত। অনেক নবীরা পর্যন্ত দোয়াও করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাও, আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। সব নবীরাই দোয়া করেছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস আসছে হাদিসের ভিতরে। এই হাদিসটা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহ রসুল বলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অধিকাংশ নবীরা আল্লাহর কাছে চোখের পানি ঝরায় ঝরায় দোয়া করছেন যে আল্লাহ শেষ জামানার নবীর উম্মত যদি আমাকে বানাইতা তো এই নবী হওয়ার থেকে বেশি মঙ্গলজনক হইতো আমার জন্য। তো এমন একজন নবী, বনি ইসরাইলের নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হাদিসের ভিতরে আসছে। বনি ইসরাইলের নবী ছিলেন। তো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমি তো দোয়া করতেছি, আমি জানি আমার এই দোয়াকে গ্রহণ করা হবে না। কি দোয়া? আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করো, এটা কবুল করা হবে না আমি জানি। তো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্জনে বসতেন এই দোয়াটাই বারবার করতেন যে আমার মনে চায় যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই। যেহেতু পূর্বের জামানার কিতাবের মধ্যে আসছে আর কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদের মধ্যে সৎ কাজের আদেশ আছে আর অসৎ কাজের বাধা আছে। এই জাতির মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে দোয়া করতেন, ওগো মালিক আমি জানি আমার এই দোয়াকে গ্রহণ করা হবে না, আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করো। তারপরেও আমার মনের খায়েশ এটা, আমি এই দাবিটুকু তোমার কাছে করি গো মালিক, আমাকে যদি শেষ জামানার নবীর উম্মত হিসাবে যদি নাও পাঠানো হয়, অন্তত শেষ জামানার নবীর উম্মতের হাতের দ্বারা যেন আমার দাফন কাফন হয়। আমি দাবি জানাইলাম, আমি উম্মত হিসাবে যদি নাও কবুল হই তো অন্তত আমার দাফন কাফনের ব্যবস্থা যেন উম্মতে মুহাম্মাদিরা যেন করে। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর তার উম্মতরা তাকে কফিনে করে রেখে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, ইরাক যখন সর্বপ্রথম স্বাধীন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পাঠায় দিলেন ইরাকে। বাগদাদে যখন পৌঁছে গেলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বাগদাদের মিউজিয়ামের মধ্যে খুঁজতেছে পুরনো জামানার কি আছে, খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে দেখে একটা পুরনো একটা কফিন দেখা যায়, কফিন, লাশের কফিন। তা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিউজিয়ামের গেটের কাছে একজন বৃদ্ধ লোককে দাঁড়ানো দেখলেন। তো দেখে বুঝতে পারছেন উনি যে একজন রক্ষক হবেন। তো জিজ্ঞাসা করলেন, মান আনতা? তো উনি বলতেছে যে আমি এখানে দায়িত্বরত একজন ব্যক্তি, আমি এখানে দেখাশোনা করি। তো এই কফিনটার ভিতরে কি আছে? হাদা সুন্দুক, এটা কিসের বাক্স? হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলাম, আমাকে বলা হলো এই সিন্দুকটা হলো সেই কফিন, যেই কফিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংরক্ষণ করে রেখেছেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিন। আমি সঙ্গে সঙ্গে ওই কফিনটার কাছে গেলাম, যে কফিনটার ঢাকনা উঁচা করলাম, দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী থেকে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবর জগতে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের লাশকে খাওয়া হারাম করে দিয়েছে। নবীদের লাশ কবর কখনো স্পর্শ করবে না, অক্ষত অবস্থায় থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে এমনি করে অগণিত নেককার, পরহেজগার, সালিহিন বান্দা বান্দিকে এই মাটির জমিনে অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে এইভাবেই উঠাবেন। এমনকি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাজা জীবন ইসলামের জন্য বিলায় দিয়েছে, তাদের দেহটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে গ্রহণ করা অর্থাৎ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। আজ আমরা এখানে মজলিসে উপস্থিত হইলাম দিন গ্রহণ করার জন্য, দিনের নসিহাত গ্রহণ করার জন্য, দিনের শিক্ষা গ্রহণ করার জন্য। এই শিক্ষা এমনই একটা শিক্ষা হওয়ার দরকার যে হতে পারে এই মজলিসটা আমাদের জিন্দেগির জন্য একেবারে শেষ মজলিস। অনেক মানুষ দেখছি আমরা আমাদের সঙ্গে নামাজ আদায় করতো, হয়তো বলেছে যে রাত্রে বেলা ঈশা আদায় করে গেছে, ফজরের সাক্ষাৎ হবে, কিন্তু ফজরের সময় তার লাশের সংবাদটা এসে গেছে। এই মজলিস আমাদের জন্য জীবনের শেষ মজলিস হতে পারে। আর এই মজলিস যদি শেষ মজলিসই যদি হয়ে যায়, তো আমাদের জন্য এই মজলিসটা যেন নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যদি এই মজলিসটা নাজাতের জরিয়া যদি হয়ে যায়, আমরা এখানে উপস্থিত হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু নেকি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। উম্মত যদি সামান্য সময় দিন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষার জন্য, এই কোরআন এবং হাদিসের মজলিসে যদি আসে ইসলাম শিক্ষা গ্রহণ করার জন্য, হোক সে সময়টুকু সামান্য, আল্লাহ রাব্বুল আলামিন
তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন। ইশার নামাজ আদায় করেছি, সুন্নাত আদায় করলাম, বিতির আদায় করলাম, কিন্তু নফল নামাজ কিন্তু অনেকে আদায় করার সুযোগ নেইও নি, অনেকে আদায় করেও নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত আল্লাহর কাছে দামি হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, অগণিত নামাজীর নামাজকে একত্রিত করা হবে। তাদের নামাজের বিশাল স্তূপ, হাজীদের হজকে একত্রিত করা হবে, জিকিরকে একত্রিত করা হবে, কোরআন তেলাওয়াতকে একত্রিত করা হবে। মালিক ওই দিন জিজ্ঞাসা করবেন, ওগো আমার ফেরেশতারা, কাদের নেক আমলগুলো একত্রিত করলা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার জমিনে আপনার এক শ্রেণীর বান্দা বান্দিরা আপনার সন্তুষ্টির জন্য নেক আমল করেছিল, তাদের নেক আমলগুলো আমি এখানে একত্রিত করেছি। নেক আমলগুলো একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলগুলো হিসাব করে করে দেখা যাবে কিছু সংখ্যক নামাজীর এই ফরজ ইবাদতের ঘাটতি। অনেকে নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজে উপস্থিত হতে পারে নাই, নামাজ কাজা হয়ে গেছে, জোহর কাজা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কাজাকারীকে বড় অপছন্দ করেন, কারণ এই নামাজ হলো আল্লাহর হক, আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলেন যে এই নামাজ হলো আমার হুকুম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বিরত রাখে। বান্দা বান্দি জানার পরেও এই নামাজ তরক করে আরামে ঘুমায় থাকে। শীতের রজনীতে ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা বান্দি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, কল্যাণ খুঁজে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে খোঁজে, মানুষের দ্বারে দ্বারে খোঁজে, বিভিন্ন স্থানে গিয়ে কল্যাণ খোঁজে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে জানায় দিলেন, কল্যাণের দিকে আয় বান্দা বান্দি, কল্যাণের দিকে আয়, নামাজের মাধ্যমেই আমি তোকে কল্যাণ দান করব। নামাজের মাধ্যমেই আমি কল্যাণ দান করব। বান্দা বান্দি যখন অবহেলা করে, অলসতা করে যখন নামাজ তরক করে দেয়, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যায়। মালিক তোমার অমুক বান্দা অমুক শহরে অমুক গোত্র থেকে ইবাদত করে নাই, ফজরের নামাজ আদায় করে নাই, তাকে তুমি কেন রিজিক দিলা? আল্লাহ তো রহমানুর রহিম। বেনামাজির ব্যাপারে ফেরেশতারা নালিশ করতে থাকে, হাদিসের মধ্যে আসছে, নালিশ করতে থাকে। আর ফেরেশতাদের নালিশটা এত গ্রহণযোগ্য নালিশ, কারণ তারা তো গুনাহ শেখে নাই, তারা অন্যায় জানে না, তারা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবক গ্রহণ করে, যেই কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছেন ওই কাজেই লেগে থাকে। আল্লাহ পাঠায় দিয়ে থাকেন, যাও ফেরেশতারা মসজিদে খবর নিবা, যাদের উপর নামাজ ফরজ হয়েছে কারা কারা নামাজ আদায় করেছে জামাতের সঙ্গে। ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে যে লিস্টি নিয়ে হাজির হয়, আল্লাহ এতগুলা লোক ছিল এখানে, নামাজে উপস্থিত ছিল, উপস্থিত হয় নাই এত সংখ্যক মানুষ। আল্লাহ সকাল বেলায় যখন নাস্তার সময় হয়, তাদের রিজিক তো তুমি বন্ধ করো নাই, নামাজিদেরকেও তুমি রিজিক দিয়েছো, বেনামাজিদেরকেও তুমি রিজিক দিয়েছো।
আল্লাহ এটা কেমন হলো, তুমি বেনামাজিদেরকে কেন রিজিক দিলা? অভিযোগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, যারা নামাজ আদায় করেছে ওরা আমার বান্দা, যারা নামাজ আদায় করে নাই ওরাও আমার বান্দা। যারা নামাজ আদায় করে নাই ওরাও আমার বান্দা। দেখছেন, নামাজ আদায় না করার কারণে আল্লাহ এক ওয়াক্ত রিজিক বন্ধ করেন নাই। রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো আমার ফেরেশতারা, ধরা করব ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে যখন ওদেরকে আমি একত্রিত করব, ঘোষণা দেব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? রাজত্ব যখন আমার মালিক কায়েম করবেন, ওই দিন কারোর মুস্তানি চলবে না, ওই দিন কারোর বড় মিয়াগিরি চলবে না, মাতবাড়ি সব সরদারি সব বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাজী হয়ে বিচার করবেন, নিজেই কাজী হয়ে বিচার করবেন, বিশাল ময়দান কায়েম করবেন। ওই ময়দানে সমস্ত মাখলুকাত উপস্থিত হবে, মানব দানব মানুষ জিন সব উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের সামনে ছোটখাটো একটা বক্তব্য ছাড়বেন, ছোটখাটো বক্তব্য দিবেন। এরপর হিসাব শুরু হয়ে যাবে। কিসের হিসাব নেবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আমার মালিক নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন সাহসে আমরা নামাজকে তরক করি? কোন সাহসে আমরা নামাজ তরক করি? আল্লাহর হুকুমকে আমরা অমান্য করে বসে থাকি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। ও যুবক, নামাজ আদায় না করে চিন্তা ভাবনা করি যে যখন একটু বয়স বেশি হবে তখন ইবাদত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেদিন আমার মালিক নামাজিদের নামাজের হিসাব নেবেন, বান্দাবান্দির নামাজের হিসাব নেবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর বান্দা বান্দিরা অজুহাত দেখাবে। প্রশ্ন করা হবে, নামাজ কেন আদায় করো নাই? বলবে, আল্লাহ ব্যস্ত ছিলাম, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, সম্পদের হিসাব কিতাব নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন অজুহাতকে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাজির করবেন। অনেক বড় ধনী মানুষ, কত বড় ধনী, কত সম্পদ ছিল নিজেই জানতেন না, এত সম্পদের মালিক। তাকে হাজির করবেন। ও যুবক, তোমাকে আমি কতটুকু সম্পদ দিয়েছিলাম, যেই সম্পদের হিসাব মিলাইতে মিলাইতে তুমি নামাজ তরক করে ফেলেছো। আমার আব্দুর রহমান বিন আউফের থেকে কি তুমি বেশি সম্পদশালী ছিলে? দেখো, আমার আব্দুর রহমান কোনো অবস্থাতে আমার একটা হুকুমকে অমান্য করে নাই, পরিপূর্ণভাবে আমার হুকুমকে পালন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলালকে হাজির করা হবে। অগণিত গরিব মানুষদেরকে যখন হাজির করা হবে, গরিবদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে নাফরমান, আমার বিলালের সামনে তোদের ওজর কোনো কাজে লাগবে না, যা যা জাহান্নামে যা। আমার বিলালের সামনে তোদের কোনো ওজর কাজে লাগবে না, জাহান্নামে যা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। অবশেষে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের মধ্যে লাথি মেরে নিক্ষেপ করে দেবে। তো এই সমস্ত অজুহাত দেখায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কাজে আসবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে যখন নসিহত করতেন, সাহাবায়ে কেরামরা অন্তরের কান দিয়ে, দিলের কান দিয়ে নবীজির নসিহত শুনতেন। আর আমরা আজকাল নসিহত শুনি যে কোন বক্তা একটু গান গাবে, কোন বক্তা একটু হাসি বা তামাশার আলোচনা করবে, এটাই শ্রেষ্ঠ বক্তা, এই বক্তাকে আবারও আনতে হবে আগামী বছর। এই বক্তার মতন বক্তা না হলে ওয়াজ শুনে মজা হয় না। আসলে মজার জন্য তো ওয়াজ না, ওয়াজ নসিহত হলো দিলের খোরাক। কোরআন এবং হাদিসের আলোচনা হলো দিলের খোরাক, ইমানের খোরাক। যদি কোনো ব্যক্তি চিন্তা করেন যে বক্তার সুললিত কণ্ঠ, তার সুর শুনে শুনে একটু আনন্দ উপভোগ করলাম, আর এই ওয়াজ শুনে রাত গভীর করে চলে গেলাম, ফজরের নামাজ না পড়েই ফজরের নামাজ কাজা করে ঘুমায় থাকলাম, ওই বয়ান শোনা কিন্তু জায়েজ নাই। এই নসিহতের ময়দান কায়েম তো যাতে করে নামাজ কাজা না হয়, এই ওয়াজের মজলিস যাতে করে যাদের পূর্বের অবস্থা খুব খারাপ ছিল, আমলের অবস্থা খুব দুর্বল ছিল, যাদের আমলটা শক্তিশালী হয়, আমল মজবুত হয়, ইমানের অবস্থা মজবুত হয়, এজন্যই কিন্তু এই নসিহতের ময়দান। এখনো পর্যন্ত ওই ভাজা মুড়ি পাপড় ওই দোকানের সামনে দিয়ে এক শ্রেণীর মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারা নিয়ত করেই আসছে যে মাহফিলে যাব, ঘুরে ঘুরে দেখব, মেলার মতন তো হয়। তাদের জন্য এই মজলিসটা কিন্তু গজবের কারণ। কিয়ামতের ময়দানে নেক আমল শুধু নাজাতের কারণ হবে না, নেক আমল কিন্তু জাহান্নামে পৌঁছানোরও কারণ হয়ে যাবে। কারণ ইবাদত করতে হবে আল্লাহর জন্য, লোক দেখানোর ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ। লোক দেখানো হজ জাহান্নামে যাওয়ার কারণ, লোক দেখানো তেলাওয়াত জাহান্নামে যাওয়ার কারণ, লোক দেখানো তাসবিহ তাহলিল জাহান্নামে যাওয়ার কারণ। অনেক মুসাল্লি নামাজ থেকে বের হয়ে হাতে একটা তাসবিহ নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে খেয়াল করে রাস্তাতে যাওয়ার সময় লোকজন আমাকে দেখবে আমি অনেক বড় পরহেজগার। ফেরেশতারা তাকে লানত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোকে ধরা করব, তুই কেন এই তাসবিহ পাঠ করতেছিলি, তোর উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য এই তাসবিহ একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ, আমার মালিক পবিত্র, আমার মালিকের পবিত্রতা বর্ণনা করছি। এই পবিত্রতা দিল থেকেই বর্ণনা করতে হবে। আমি যে তাসবিহ পাঠ করি, আমাকে লোকজন দেখে আমাকে বড় পরহেজগার বলবে, আমাকে বড় মুসাল্লি বলবে। এই মুসাল্লি বলাটাই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি হাদিস শুনেছি, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম জ্বালাবে। তিন শ্রেণীর মানুষ সর্বপ্রথম দিয়ে জাহান্নাম আল্লাহ প্রজ্বলিত করবেন। দেখবেন চুলায় সর্বপ্রথম জাল ধরানোর সময় নরম নরম কাগজ বা পাতা দিয়ে কিন্তু সর্বপ্রথম জাল ধরানো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে প্রজ্বলিত করবেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে প্রজ্বলিত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সামনে একদিন বসলাম, আল্লাহর রাসূল মসজিদে নববীতে আমাদেরকে নসিহত করতেছিলেন। আল্লাহর রাসূল বয়ান করতে করতে এক পর্যায়ে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে সর্বপ্রথম জাহান্নামে দিয়েই জাহান্নামকে জ্বালায় দেবে। এই বলেই আল্লাহর রাসূল মাথাটা নিচু করে কাঁদতেছেন, একাধারে চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ রাসূল কি কিছুই বলবেন না? এই বলেই কি একেবারে ক্ষান্ত হয়ে গেলেন? তিন শ্রেণীর মানুষ কারা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মাথাটা উঁচু করে বলেন, ওগো আমার সাহাবী, ওগো আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম প্রজ্বলিত করবেন। যার এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কালাম তেলাওয়াত করত, তাসবিহ তাহলিল পাঠ করত, এই তেলাওয়াতটা বড় সুললিত কণ্ঠে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করত, আর দেলে দেলে খেয়াল করত আমার এই তেলাওয়াত শোনার পর লোকজন আমাকে বাহবা দেবে, লোকজন আমাকে খুব প্রশংসা করবে, কত সুন্দর তেলাওয়াত। এই লোকজনের কাছে থেকে এই প্রশংসা পাওয়ার জন্য যারা তেলাওয়াত করবে, ইবাদত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, ও কারীর দল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, দুনিয়াতে কার জন্য ইবাদত করতা, এত সুন্দর কণ্ঠে কার জন্য তেলাওয়াত করতা, কার জন্য জিকির করতা, কার জন্য তাসবিহ তাহলিল করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলার পর বান্দা বান্দি বলবে, আল্লাহ এই তোমার দেওয়া সুন্দর কণ্ঠ, তোমার দেওয়া সুন্দর ভয়েস, এই আওয়াজে তেলাওয়াত করতাম তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আমি আল্লাহ তোর তেলাওয়াতের সময় তোর কলবের দিকে তাকায়ছিলাম, তোর দিলের দিকে তাকায়ছিলাম, তুই তেলাওয়াত করেছিলি, লোকজন তোকে সুন্দর তেলাওয়াতকারী বলবে, লোকজন তোকে বড় তাসবিহ তাহলিল পাঠকারী বলবে, লোকজন তোকে পাক্কা মুসাল্লি বলবে, লোকজন তোকে পাক্কা পরহেজগার বলবে। এজন্যই এই খেয়াল নিয়ে তুই এই ইবাদত করেছিস, আজকেরা আমার কাছে তুই কিছুই পাবি না। কিয়ামতের ময়দানে এই তেলাওয়াতকারীর সব তেলাওয়াত বৃথা হয়ে যাবে, এই ইবাদত বন্দেগী সব বৃথা হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, উম্মত ইবাদত করবা ইখলাসের সঙ্গে। ইখলাস কাকে বলা হয়? যার বাংলা অর্থ হলো আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ইমানদার আমরা সকলেই দাবি করি আমরা ইমানদার। ইমানদার কালিমা পাঠ করেছি, অন্তরে বিশ্বাস করি, আমলে পরিণত করি, একেই বলা হয় ইমানদার। তিনটে জিনিসের সমন্বয় ইমান বলে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ওয়া আমালু বিল আরকান। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। শুধু জবান দিয়ে বললেই মুসলমান হয় না। এই জবানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা কিন্তু হিন্দুরাও জানে, খ্রিস্টানরা জানে, বৌদ্ধরা জানে, বিধর্মীরা কিন্তু সুন্দরভাবে কালিমা পড়তে পারে। তাদের এই কালিমার জন্য কিয়ামতের ময়দানে মুক্তির ফয়সালা হবে না। এই কালিমার জন্য তাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত হবে না। নাজাত তাদেরকেই দেওয়া হবে যারা জবান আর অন্তর আর আমল তিনটে জিনিস ঠিক রাখবে। এই নসিহাত এই ময়দান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি তো কালিমা পড়া মুসলমান। কালিমাওয়ালা মানুষ কখনো নামাজ তরক করে থাকতে পারে না। আল্লাহ রসুলের হাদিস, যেদিন আল্লাহ রসুল শুনাইলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, কালিমা পাঠ করবে যে, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম নবীজি শোনানোর পরে বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, হালকা পাতলা মানুষ ছিলেন, নবীজির জলিলে কদর সাহাবী, দৌড় মেরেছে যে এই সংবাদটা আমি মক্কা এবং মদিনার মানুষদেরকে শোনায় দেব, সর্বপ্রথম আমি শোনাবো। পাগল হয়ে গেছে শোনানোর জন্য। কালিমা পাঠ করলেই জান্নাতে যাওয়া যাবে, কালিমা পাঠ করেই মুক্তি পাওয়া যাবে। দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে রাস্তার মাঝে হযরতে ওমর আসতেছে। হযরতে ওমর ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, এত ব্যস্ত হয়ে কোথায় যাও? কা ভাই ওমর,
আমি বিশ্ব নবীর কাছের থেকে মাত্র শুনে আসলাম। কয় কি শুনছো? আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা যে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ওমর রাগী মানুষ ছিলেন, মোষ ছিল পাকানো পাকানো, হাদিসের ভিতরে আসছে মোষ দুই সাইড দিয়ে পাকানো এবং এইভাবে ঘোরানো ছিল। কথা বলার সময় মনে হয়তো যেন আমাকে খাবে, এরকম একটা ভাব। হাদিসের ভিতরে আসছে হযরতে ওমর যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান চলতো না, ভয়ে। 3 বার হযরতে ওমরের সঙ্গে সরাসরি কুস্তি হয়েছে শয়তানের সঙ্গে, হযরতে ওমরের সাথে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রার কাছে থেকে হাদিস শোনার সঙ্গে সঙ্গে এক থাপ্পড় মেরে দিস। হযরতে আবু হুরায়রা পড়ে গেলেন, পড়ে গেছে। আবু হুরায়রা, কালিমা পড়েই মানুষ জান্নাতে চলে যাবে। হযরতে আবু হুরায়রা উঠে বসলেন, আমাকে কেন তুমি থাবা দিলা? তাই এখনই ধরে নিয়ে যাবো বিশ্ব নবীর কাছে, নবীজির কাছে নিয়ে আসছি। নবীজির কাছে হযরত আবু হুরায়রা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাকে থাবা দিছে। কেন? আমি শোনায় দিছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালিমা পাঠ করলে তো সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন যে বাদী বিবাদী দুজন বসো, ব্যাখ্যা আছে কালিমার, অনেক লম্বা চওড়া ব্যাখ্যা। কালিমা পড়লে সহজে তো জান্নাতে যাওয়া যাবে না, কালিমা পড়লেই তো এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, ইয়া আবা হুরায়রা, কালিমা পাঠ করেই তো জান্নাতে যাওয়া যাবে না রে আমার সোনার সাহাবী। কালিমার হাকিকাতটা বুঝতে হবে। 3টে জিনিসের সমন্বয় হলো ঈমান, জবান, অন্তর আর আমল। কালিমা যেই ব্যক্তি বিশ্বাস করে ওই ব্যক্তি শীতের রজনীতে কম্বল মুড়ি দিয়ে ফজরের আজান শুনে ঘুমায় থাকতে পারে না। কালিমা যেই ব্যক্তি বিশ্বাস করে ওই ব্যক্তি রমজানের রোজাকে তরক করতে পারে না। অনেক ধনী মানুষ চিন্তা করে, আমার তো কোনো জিনিসের অভাব নাই, রোজা রাখবে তো তারা যাদের খাবারের অভাব। অভাবী মানুষরা রোজা রাখবে, আমি রোজা রাখতে যাব কেন? আমার তো কোনো জিনিসের কমতি নাই। এই ব্যক্তির এই ঈমান হলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হবে। 3টে জিনিসের সমন্বয় হলো ঈমান। ঈমানদার ব্যক্তি কখনো নামাজ তরক করে না, ঈমানদার ব্যক্তি কখনো রোজা তরক করবে না, ঈমানদার ব্যক্তি হজ ফরজ হলে কখনো অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গে আদায় করবে। ঈমানদার ব্যক্তির যাকাত ফরজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাকাতকেও আদায় করবে। ঈমান বড় কঠিন জিনিস, ঈমান বড় সূক্ষ্ম জিনিস। সামান্য কথার কারণে কিন্তু ঈমান ফৌত হয়ে যায়, সামান্য কথার কারণে ফৌত হয়ে যায়। ঈমান কোন কথার দ্বারা মজবুত হইল, কোন কথার দ্বারা ঈমান চলে গেল মুসলমানের খবর নাই। অনেক সময় নামাজের দাওয়াত দেওয়া হয়, ও ভাই নামাজ একটু আদায় করো। কয় তুমি ভালো বড় মুসল্লি হয়েছো, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক হোক তারপর আমি নামাজ পড়বো। সাবধান, আল্লাহর হুকুমের ব্যাপারে সাবধানে কথা বলার দরকার। অনেক সময় বলা হয় যে ভাই সওয়াবের জন্য এটা করেন, কত সওয়াব দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেকির কাজকে তুচ্ছ মনে করে কথা বলল সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর ফরজ বিধান নিয়ে যেই ব্যক্তি তুচ্ছ করে কথা বলল, নামাজ টামাজ আবার কিসের, যখন সুযোগ হয় তখন পড়ব, এমন বলার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। যেই ব্যক্তি রোজাকে তুচ্ছ করলো বেঈমান হয়ে যাবে। আল্লাহর হুকুম, রসুলের তরিকা, কোনো একটা হুকুমকে যদি তুচ্ছ নজরে দেখে, তুচ্ছ করে কথা বলে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় মৃত্যু হলে হামান, কারুন, নমরুদ, ফিরাউনের মতন তার মৃত্যু হবে, আর তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই।
হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, 7টা জিনিসের সঙ্গে মুসলমান বিয়াদবি করলে তার থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত ধ্বংসের মধ্যে থাকবে, গজবের মধ্যে থাকবে। আপনি অন্যায় করবেন 7টা জিনিসের সঙ্গে, আপনা থেকে নিয়ে 7টা জেনারেশন পরবর্তী ধ্বংসের ভিতরে থাকবে। অন্যায় করবেন আপনি, আপনার সন্তান, আপনার নাতি পুতি, এইভাবে তারা পরবর্তীতে যারা আসবে 7 পুরুষ পর্যন্ত ধ্বংসের মধ্যে থাকবে। 7টা জিনিসের সঙ্গে বিয়াদবি করলে সাবধান মুসলমান। 7টা জিনিস স্মরণ রেখেন। 1 নাম্বার হলো মসজিদ, 2 নাম্বার মাদ্রাসা, 3 নাম্বার কুরআনুল কারীম, 4 নাম্বার হলো হাদিস, 5 নাম্বার হলো ঈদগাহ, 6 নাম্বার হলো কবরস্থান, 7 নাম্বার হলো মাতা পিতা। আবারও বলি, 1 নাম্বার হলো মসজিদ, 2 নাম্বার হলো মাদ্রাসা, 3 নাম্বার হলো কুরআনুল কারীম, 4 নাম্বার হলো হাদিস, 5ম নাম্বার হলো বলা হয়েছে 5ম নাম্বার হলো ঈদগাহ, 6ষ্ঠ নাম্বার হলো কবরস্থান, 7ম নাম্বার হলো মাতা পিতা। মসজিদের সঙ্গে বিয়াদবি করবেন, আপনার থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত গজবের মধ্যে থাকবে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, নবীজির হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতি বাইতি, মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদের সীমানা হলো জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত। জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত মসজিদে ঢোকার আদব আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যার আগের এবং পরের সব গুনাহ মাফ ছিল। আগেরও গুনাহ, পরেরও গুনাহ সব মাফ ছিল। নবীজি গুনাহ করেন নাই, ঘোষণা ছিল সব মাফ। বিশ্ব নবী যখন মসজিদে প্রবেশ করতেন, দোয়া পড়ে মসজিদে ঢুকতেন, আর মসজিদ থেকে বের হতেন, দোয়া পাঠ করে বের হতেন, মসজিদে প্রবেশ করতেন, ইতিকাফের নিয়তে প্রবেশ করতেন। যতক্ষণ মসজিদে থাকতেন, ইবাদতের মধ্যে থাকতেন, কখনো আল্লাহর রাসূল দুনিয়ার কোনো কথাবার্তার ভিতরে মসজিদে সময় একটা মুহূর্ত পার করতেন না। অথচ আমাদের সাহস, এত বড় সাহস, মসজিদের মধ্যে এসে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, এমন আপনজন, বন্ধু বান্ধব, সমাজের মানুষ, জমি জাতির হিসাব, বাজার ঘাটের হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, সব হিসাব কিতাব ইস্তেকামাতের সঙ্গে, একেবারে তাসাল্লির সঙ্গে, আরামের সঙ্গে গল্প গুজব করতেই তালে আসে। এক হাদিসের মধ্যে আসছে, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে গল্প গুজব শুরু করে দেয়, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহর বান্দা কথা বন্ধ করো, এটা আল্লাহর ঘর। যখন সে কথা বন্ধ না করে, ফেরেশতা আবারও বলে, ও আল্লাহর বান্দা কথাটা বন্ধ করো। 3 নাম্বার, যখন ফেরেশতা আবারও দেখে যখন বান্দা কথা বন্ধ করলো না, তখন এবার ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমন, তোর ইবাদত করা লাগবে না, মসজিদ থেকে বের হয়ে যা। ফেরেশতাদের আওয়াজ, ফেরেশতাদের ভাষা বলতে থাকে, মসজিদ থেকে বের হয়ে যা। মসজিদের আদব হলো মসজিদ ইবাদতের ঘর। মসজিদের নামকরণ হয়েছে সিজদার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদাটা অনেক দামি, অনেক দামি। মুমিন বান্দার সিজদাটা এত দামি, সিজদা যখন বান্দা বান্দি করে, এই পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে, সব থেকে মুমিন বান্দার একটা সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটা সিজদার দাম অনেক বেশি, এই দুনিয়ার থেকে বেশি। এই সিজদার স্থানকে নির্দিষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের কাছে মসজিদে প্রবেশ করতেন আখিরাতের ভালায়ের জন্য, দুনিয়ার অন্যায় ছাড়ার জন্য। এই শিক্ষা কিভাবে পাওয়া যায়? আল্লাহর রাসূলের কাছে মসজিদে যাইতেন, আজ থেকে নিয়ত করব মসজিদে দুনিয়াবি কোনো কথা বলবো না। একটা কথা যদি আমার মসজিদের মধ্যে বেয়াদবিমূলক হয়ে যায়, আমার 7 পুরুষ পর্যন্ত, আমার পর থেকে নিয়ে 7 পুরুষ পর্যন্ত গজবের মধ্যে থাকবে। কি গজবটা জানেন? আমার বংশের মধ্যে বোবা হবে, বংশের মধ্যে প্রতিবন্ধী হবে, বংশের মধ্যে বেহায়া পয়দা হবে, বংশের মধ্যে সুদখোর পয়দা হবে, বংশের মধ্যে ঘুষখোর পয়দা হবে, বংশের মধ্যে বিয়াদব পয়দা হবে। এই এমন কিছু পয়দা হবে যার কারণে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আর সমাজের মানুষ বদদোয়া করবে, নেককার মানুষ বদদোয়া করবে, আল্লাহ এ মরে না কেন, মরলেই বাঁচতাম। কিতাবের মধ্যে আসছে বদবখ তৈরি হবে সমাজের মধ্যে যদি মসজিদের সঙ্গে বিয়াদবি করেন, মাদ্রাসার সঙ্গেও যদি বিয়াদবি করেন, তাও কিন্তু এই পরিণতি একই হবে। আল মাদ্রাসাতি বাইতি, নবীজি বলেন মাদ্রাসা হলো আমি রাসূলের ঘর। এই মাদ্রাসা হলো ইলমে দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান। কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, দ্বীনি মারকাজ। মানুষ দিন বোঝে, কোরআন শেখে, হাদিস শেখে, পরকালে মুক্তির কিভাবে মুক্তি পাওয়া যাবে এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসা থেকে অর্জন করে। মাদ্রাসার সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না, কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কোরআনুল কারীম হাদা কালামুল্লাহ, এই কালাম হলো আমার মালিকের কালাম। এই পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই যেই কিতাব ওযু সহকারে ধরার হুকুম, এমন কোন কিতাব নাই যেই কিতাব পড়লে এমন হবে যে সওয়াব হইতে থাকবে, এমন কোন কিতাব নাই পাঠ করে দম করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। সেটা একমাত্র আল্লাহর কালাম। আল্লাহর কালাম তেলাওয়াত করে অসুস্থ রোগী তার গায়ে দম করলে সুস্থ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের শিক্ষা এমনটা ছিল যে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর পছন্দনীয় কালাম, এই কালামকে কিভাবে শিক্ষা করা যায় বিভিন্ন রকমের পদ্ধতি তারা অবলম্বন করতেন। নবীজির কাছে থেকে শুনতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু শিক্ষার ব্যবস্থা করে দেন, ইয়া রাসূলুল্লাহ যার তেলাওয়াতটা সুন্দর এমন একজন ব্যক্তিকে আমাদেরকে তালিম দিতে বলেন। এইভাবে সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে পড়েই থাকতেন দ্বীন শিক্ষার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, ইসলামের শুরুর যুগে ইয়ামান থেকে 3 জন ব্যক্তি আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইসলামের শুরুর সময় যে ইয়ামানে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে 3 জন ব্যক্তি দেবেন। বর্তমান ইয়ামানের অবস্থা খুবই ভালো। ইয়ামানের অবস্থা এখন এমন, দিন যাইতেছে, মুসলমান হচ্ছে মানুষ, আর মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তারা দিন বুঝতে চায়। ইয়া রাসূলুল্লাহ 3 জন ব্যক্তি দেবেন, যার একজন হবে আমাদেরকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেবে, আর একজন এমন হবে তিনি আমাদের গভর্নর হবে, আর একজন এমন দেবেন যিনি আমাদের বিচারক হবে, কাজী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার জমিন এমন একটা সময় তোমরা আসছো, এই সময় যদি আমি তোমাদেরকে 3 জন ব্যক্তি দেই তাহলে ইসলামের জন্য একটু ক্ষতি হয়ে যাবে। তার কারণ কাফের মুশরিকরা যে কোনো সময় আমাদের সঙ্গে যুদ্ধ বাধায় দিতে পারে। তো 3 জন ব্যক্তি দিলে আমাদের জন্য একটু কষ্ট হবে, তা একজন ব্যক্তি নিয়ে যাও, একজন ব্যক্তিকে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ একজন দিলে কি হবে? নবীজি বলেন, এই একজন ব্যক্তি তোমাদের 3 প্রকারের সমস্যার সমাধান করে দিতে পারবে। সে কোরআনও শিক্ষা দিতে পারবে সুন্দরভাবে, তোমাদের কাজীর দায়িত্ব পালন করতে পারবে, তোমাদের গভর্নরের দায়িত্ব সে পালন করতে পারবে।
নবীজির কাছে ইয়ামানের এই প্রতিনিধি দল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কে? এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি আমাদের সামনে একটু হাজির করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু 3 গুণ নয়, আরো একাধিক গুণের অধিকারী এমন একজন ব্যক্তিকে তোমাদের সাথে পাঠায় দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটু ডাক দেন। নবীজি ডাক দিলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার থেকে হিজরত করে মদিনায় আসছিলেন। পাগলের মতন ছুটে মক্কা থেকে মদিনায় আসছে। নবীজি তো আগেই হিজরত করে চলে আসছে, পরে শুনছে কোনো একজন ব্যক্তির কাছে যে নবীজি হিজরত করে চলে গেছে মদিনায়। একা একা হিজরত করে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 13 বছর বয়সের সময় মদিনায় চলে আসছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন নিয়ে আসলেন না? নবীজি বলছে, তুমি তো ছোট মানুষ, এই জন্য তোমাকে রেখে আসছি। আমাকে এখনই আপনি বায়াত গ্রহণ করান, এখনই কালিমা পড়ান, আমি নতুন করে আবার মুসলমান হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ায় দিলেন। নবীজি যেখানে যায় মুআজ ইবনে জাবাল সেখানে যায়। নবীজি বয়ান করেন, মুআজ ইবনে জাবাল সামনে বসে বসে বয়ান শোনেন। মাঝে মাঝে নবীজি যেখানে বসেন নবীজির গায়ের সঙ্গে টাচ করে বসেন। নবীজি মুআজ ইবনে জাবালকে মাঝে মাঝে বলতেন, ও মুআজ, আমার সঙ্গে তুমি কি পাইছো? আমার সাথেই কেন থাকো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের সাথে টাচ করে বসতে আমার খুব মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বয়ান করেন আপনার বয়ান আপনার চেহারার দিকে তাকায় তাকায় শুনতেও আমার কাছে খুব মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে খুব ভালোবাসো। আল্লাহ রাসূল বলতেছেন, ও মুআজ, তুমি আমাকে এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, এত ভালোবাসি। কত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো? আমি যা বলবো তাই কি তুমি শুনবা? হ্যাঁ শুনবো। আপনি বলেই দেখেন না, কিছু পাগলা মার্কা মানুষ থাকে না, নেতার প্রতি এমন জীবন দিয়ে দিচ্ছে। ভাই আপনি ভাইজান, আপনি যা বলবেন তাই, আপনি বলেই দেখেন না, আপনি কি করতে হবে করেই দিচ্ছি, দেখেন। বিশ্বনবী বলেন, ও মুআজ, আমি যা বলবো তাই কি শুনবা? ইয়া রাসূলুল্লাহ, একবার খালি আপনার পবিত্র জবান থেকে খালি একটু প্রকাশ করেন, আমি করেই দেখাচ্ছি। নবীজি মজাক করে বললেন, ও মুআজ, তোমার আব্বার গর্দানটা কেটে আমার সামনে হাজির করো, মাথাটা কেটে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে যখন এই কথা বলে দিলেন, মুআজ উঠেই দৌড়, কোনো কথা নেই, দৌড়ানো শুরু করে দিচ্ছে। নবীজি দেখতেছেন মুআজ দৌড়াইতেছে, ডাক দিয়ে বলে, মুআজ ফের ফের। ইয়া রাসূলুল্লাহ, পরে শুনবো, আমি আগে আমার আব্বার মাথাটা কেটে নিয়ে আসি। আপনি হুকুম করছেন না, আগে আমার আব্বার মাথাটা কেটে আপনার সামনে হাজির করব। নবীজি বলেন, ও মুআজ, ফিরে আসো, একটা কথা শুনে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আগে মাথা নিয়ে আসি তারপরে। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে থাকতে থাকতে এমন সাহাবী হইছে, নবীজি ছাড়া কিছুই বোঝে না। নবীজির সঙ্গে থাকতে থাকতে এমন মুহাব্বত অর্জন করেছে, নবীজির জন্যই জীবন মরণ সব কুরবান করে দিয়েছে। এই মুআজ নবীজির পিছনে নামাজ আদায় করে, নবীজি দোয়া করেন, নবীজির দোয়ার সঙ্গে মুআজ হাত উঁচু করে, নবীজিকে ছেড়ে আর কোনোদিন যায় নাই। মক্কা থেকে এসে কোনোদিন আল্লাহর রাসূলের সোহবত ছাড়া একদিনও কোথাও যায় নাই। 23 বছর বয়স হয়ে গেল, অনেক বড় হাফেজ হইছে, অনেক বড় আলেম হইছে, অনেক বড় মুহাদ্দিস হইছে। মুআজকে ডাক দিয়ে বলে, মুআজ, আমি আজকের দিনে তোমাকে
ইয়ামানের গভর্নর বানায় দিয়ে আমি তোমাকে ইয়ামানবাসীর সঙ্গে পাঠায় দিতেছি। ও মুআজ, তোমার জন্য 3টা অফার। তুমি আজ থেকে ইয়ামানের গভর্নর, আজ থেকে ইয়ামানের বিচারপতি, আজ থেকে তুমি ইয়ামানবাসীদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। ও মুআজ, আজকে থেকে তোমার এই 3 অফার। তুমি আজকে থেকে তো বাদশাহ, তোমার আর টেনশন কিসের? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিলেন, কিছুই বলেন না। কিছুক্ষণ পর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইয়া আস্তে আস্তে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আজকের থেকে আপনার কাছে থেকে সরে চলে যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আমার চলে যেতে হবে? ইয়া মুআজ, তুমি এরকমের কেন বলতেছো? তুমি তো আজকের থেকে বাদশাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে কি আপনার পিছনে নামাজ আদায় করা থেকে মাহরুম হয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে কি আপনার সঙ্গে খানা খাওয়ার থেকে মাহরুম হয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনের বরকত থেকে কি মাহরুম হয়ে যাব? নবীজি সান্ত্বনা দিলেন, ও মুআজ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, এই ফয়সালা তোমাকে গ্রহণ করতেই হবে রে মুআজ। তুমি মোটেও টেনশন করো না, তোমার জন্য আমার দোয়া থাকলো, তোমার জন্য আমার ভালোবাসা। ও মুআজ, আমি তোমার পরে খুশি হয়ে গেলাম, আমার মালিকও তোমার উপর খুশি। মুআজের উপর খুশি হয়ে গেছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কিছুই বলেন না, শুধু নবীজির মোহাব্বতে কান্না করতেছেন। এতটা মোহাব্বত, মনে চায় না বিশ্ব নবীকে ছেড়ে চলে যাইতে, মনে চায় না মদিনা ছেড়ে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে এতটা মোহাব্বত করতেন, সন্তানকে যেমনি ভাবে মোহাব্বত করে মা, সন্তানকে বাবা যেমনি মোহাব্বত করে। কারণ মুআজ হিজরাতের পরে কোনোদিন নবীজির কাছের থেকে কোথাও যায় নাই, এত মোহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, ও মুআজ, যা যা নিতে হবে সুন্দর করে গুছায় নাও। তোমার কাপড় চোপড়, তোমার আসবাবপত্র, তোমার জন্য একটা উট বরাদ্দ আছে, উটকে বরাদ্দ করা হলো। ও মুআজ, আজকের থেকে তুমি ইয়ামানের এত বড় একজন গভর্নর। নবীজি বারবার তাকে সান্ত্বনা দিতেছেন, কিন্তু মুআজের চেহারায় সেই সুন্দর যে চেহারা, হাসির, এই হাসিওয়ালা চেহারা মুআজের থেকে প্রকাশ পাচ্ছে না। নবীজি বারবার সান্ত্বনা দিতেছেন। এক পর্যায়ে মুআজকে উটের পিঠে উঠায় দেওয়া হলো। বিশ্বনবী ইয়ামানবাসীদের সেই প্রতিনিধিদের সঙ্গে মুআজকে বিদায় করায় দিলেন। নবীজি হাঁটতেছেন, উট আস্তে আস্তে হাঁটতেছে। সন্তানকে বিদেশে পাঠানোর সময় মা বাবা রাস্তা পর্যন্ত এগোয়ে দেয়, গাড়ি পর্যন্ত এগোয়ে দেয়, এয়ারপোর্ট পর্যন্ত এগোয়ে দেয়। মা মুখে আঁচল দিয়ে কান্না করে, সন্তান আর কোনোদিন ফেরত আসবে কিনা, সন্তানের সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা। কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবী হযরতে মুআজ ইবনে জাবালকে বিদায় দেওয়ার পর নিজের চেহারা মুবারকটাও মলিন মলিন ভাব। মুআজকে আজ থেকে আর দেখতে পারবো না বুঝি। বিশ্ব নবী মুআজকে বিদায় করায় দিয়ে পিছনে আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, ও মুআজ, শরিয়ত অনুযায়ী চলিও, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবা, বিচার করবা কোরআন দিয়ে, বিচার করবা হাদিস দিয়ে, মানুষের সঙ্গে কথা বলবা। বিশ্ব নবী যেমনি ভাবে কথা বলতেন এমনি ভাবে কথা বলবারে মুআজ, কোনো ব্যতিক্রম কিছুই করবা না। ও মুআজ, আবারও ফিরে আসবা তুমি, আমি রসুলকে মাঝে মাঝে এসে দেখে যাবা, মাঝে মাঝে মদিনার জমিনের মোহাব্বত গ্রহণ করবা। এইভাবে বিশ্ব নবী হযরতে মুআজকে সান্ত্বনা দিয়ে বিদায় দিতেছেন। বিদায় দিতে দিতে এক পর্যায়ে মদিনার সীমানার কাছাকাছি যখন চলে গেলেন, এখন মুআজের উটটা মদিনার বাহিরে চলে গেছে।
মদিনার বাউন্ডারির বাহিরে চলে গেছে। নবীজি দাঁড়ায় পড়লেন। এবার হযরতে মুআজ ইবনে জাবাল সহ ইয়ামানের প্রতিনিধি দল যখন বের হয়ে চলে গেল মদিনার জমিন থেকে, এবার মরুভূমির ভিতরে দেখা যায় হযরতে মুআজ যাচ্ছে আর পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। গলায় একটা রুমাল ছিল, বারবার চোখের পানি মোছে। বিশ্বনবীর মোহাব্বত ছাড়তে চাইছে না। মদিনার মোহাব্বত হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়তেছে না। নবীজি চিল্লাইতেছে আর বলতেছে, ও মুআজ, মাঝে মাঝে তুমি আবার আসিও, মাঝে মাঝে নবীজিকে দেখে যেও। হযরতে মুআজ যখন এক পর্যায়ে অনেক দূর চলে গেছে, এখন শুধু মুআজকে দেখা যায় কেমন যেন কুয়াশা কুয়াশা ভাব। জিবরিল আমিন এসে গেলেন বিশ্ব নবীর কাছে ওহী নিয়ে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুআজকে কি বলে সান্ত্বনা দিছেন? মাঝে মাঝে আবার এসে আপনাকে দেখে যাবে, তাই এই সান্ত্বনা দিলেন? নবীজি বলছেন, হ্যাঁ ভাই জিবরাইল, আমি আমার মুআজকে আমি এই সান্ত্বনা দিছি যে মাঝে মাঝে আইসো আমাকে দেখে যেও। হযরতে জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই মুআজের সঙ্গে আপনার শেষ সাক্ষাৎ? মুআজের সঙ্গে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুআজকে আবার একটু ফিরান, মুআজকে বলেন বিশ্ব নবীকে যেন আবার শেষবারের মতন দেখে নেয়, জীবনের শেষবারের মতন দেখে নেয়, এই কথাটা যেন আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে ডাক দিলেন। দেখেন কুয়াশা কুয়াশা ভাব, মরুভূমির ভিতরে মুআজকে দেখা যায়, উট চলতেছে। ডাক দিয়ে বলে, রে মুআজ, ফিরে আয় রে মুআজ, ফিরে আয়। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আওয়াজ শোনার পর উটের থেকে লাফ দিয়ে পড়েছেন। নবীজির এই চিৎকারের আওয়াজ শুনেই উটের থেকে লাফ দিয়ে পড়ে দৌড়াইতে দৌড়াইতে আসছে। আর সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছে। নবীজিও কান্না করে, মুআজ ইবনে জাবালও কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আবেগী আওয়াজে কেন আমাকে ডাক দিলেন? বিশ্বনবী ডাক দিয়ে বলে, রে মুআজ, আমি তো তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম, তুমি ইয়ামানের গভর্নর, তুমি আজ থেকে মাঝে মাঝে এসে তুমি মদিনায় এসে নবীজিকে দেখে যেও। ও মুআজ, আমার এই শেষ বার্তা এখন শুনে নাও, বিশ্ব নবীকে জীবনের শেষবারের মতন দেখে নাও রে মুআজ। আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না রে মুআজ, এই জীবনের শেষ সাক্ষাৎ রে মুআজ। আমিও তোকে দেখি, তুইও আমাকে দেখে নে। জীবনের লম্বা একটা সময়, দীর্ঘ একটা সময় বিশ্ব নবীর সঙ্গে কাটাইছিস রে মুআজ। ও মুআজ, তোর কাছে আমার ভালোবাসা শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানেও থাকবে। ও মুআজ, তোর সঙ্গে আমার ভালোবাসা জান্নাত পর্যন্ত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গেই তার কিয়ামত। ও মুহাব্বত, এই মুহাব্বত নিয়ে বিশ্ব নবীর সঙ্গে চলেছিস রে মুআজ, আমি ওয়াদা করলাম জান্নাতে যাওয়ার সময় আমি তোকেই সঙ্গে করে নিয়ে ঢুকবো। মুআজের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা মুহাব্বত ছিল, নবীজি মুআজকে বিদায় দিলেন। মুআজ কান্না করতে করতে যখন রওনা করছে, নবীজি পিছন থেকে বলতেছে, ও মুআজ, মদিনায় যখন আসবা আমি নবীর কবরটা তুমি একটু জিয়ারত করিও। আমি থাকবো রওজায়ে আতহারে, আর তুমি থাকবা ইয়ামানের গভর্নর। তুমি আমার কবরের কাছে এসে একটু মুহাব্বত প্রকাশ করিও।
আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কবর থেকে আমি তোমাকে সালামের জবাব দেব। যতদিন দুনিয়াতে থাকবা আমার মোহাব্বত নিয়ে থাকিও, দুনিয়া থেকে যখন বিদায় নিবা আমার নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের উপর এই হায়াতের জিন্দেগিটা পার করবা। কিয়ামতের ময়দানেও তোমার প্রতি মোহাব্বত, জান্নাতের মধ্যেও তোমার মোহাব্বত। ও মুআজ, আমি তোকে ভালোবাসি একমাত্র দিনের জন্য, আর কোনো স্বার্থে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভালোবাসা একমাত্র ইসলামের জন্য হতে হবে। উম্মত, একমাত্র ভালোবাসা তৈরি হতে হবে বিশ্ব নবীর ভালোবাসা একমাত্র ইসলামের জন্য। দুনিয়ার স্বার্থে যদি কেউ কাউকে ভালোবাসে, একমাত্র দুনিয়ার স্বার্থের ভালোবাসা জাহান্নামে যাওয়ার কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, দুনিয়ার মোহাব্বতটাই হলো সমস্ত গুনাহের মূল। যেই মোহাব্বত রসুলের সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখে, যেই মোহাব্বত আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, এই মোহাব্বতটাই হলো জান্নাতে যাওয়ার কারণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা নবীজির ইত্তেবা করবা। নবীজিরকে ভালো যারা বাসবা, নবীজির ইত্তেবা যারা করবা, এর কারণেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে তাদের গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার দরকার। দুনিয়া থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া যাবে, তার জন্য কবরের জগৎটা মুসিবতের হবে। এটা কিন্তু জানাজার ময়দানও, ঈদগাহ এবং জানাজারও ময়দান। এইখানে অনেক মানুষকে জানাজা দিয়ে জীবনের শেষ বিদায় কিন্তু দেওয়া হয়েছে। জানাজার সময় বলা হয়, অমুক এলাকা নিবাসী এত টাইমের সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তার উপস্থিতি তার আপনজনরা বলতে থাকে, আমার বাবা বা আমার চাচা আপনাদের মাঝে এতদিন ছিল, যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকে, তার আচরণে যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। জীবনের এই শেষ বিদায়ের সময় তাকে ক্ষমা করে দিবেন, এইভাবে বলে তার জন্য ক্ষমা চাওয়া হয়। এরপর জানাজার নামাজ আদায় করে তাকে বিদায় দেওয়া হয়।